ইবলিশ হয়ে নমরুদকে একটি অদ্ভুত পরামর্শ দিল। তার পরামর্শে 4টি বৃহৎ শকুনকে লালন পালন করা হলো। অতঃপর একটি সিন্ধুক তৈরি করে শকুন 4টিকে কয়েকদিন অভুক্ত রেখে ওই সিন্ধুকের 4 কোণায় বেঁধে দেয়া হলো। তারপর সিন্ধুকের উপর শকুনের নাগালের বাইরে কিন্তু দৃষ্টির সীমানায় ঝুলিয়ে দেয়া হলো মাংসের টুকরো। ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করলেন। শকুনেরা মাংসের টুকরো খেতে চাইল, আর তাদেরকে নিয়ে সিন্ধুক সহ ঊর্ধ্বপানে উড়ে চলল। ঊর্ধ্ব আকাশে পৌঁছে, অর্থাৎ যেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই আর দৃষ্টিগোচর হলো না, নমরুদ প্রস্তুতি নিল তীর নিক্ষেপের। তারপর তারা একের পর এক তীর উপরের দিকে নিক্ষেপ করলো। ওই সময় আল্লাহ জিব্রাইলকে বলেন, আমার এই বান্দা যেন নিরাশ না হয়। এদিকে সকল তীর নিক্ষেপ শেষে নমরুদ ফিরে আসতে চাইল। সেজন্য শকুনগুলিকে নিম্নগতি করার লক্ষ্যে সিন্ধুকের উপরের দিকে ঝুলিয়ে দেয়া মাংস একইভাবে নিচের দিকে ঝুলিয়ে দেয়া হলো। অবতরণের সময় সিন্ধুক প্রচণ্ড শব্দে মাটিতে আছড়ে পড়ে গুড়িয়ে যায়। নমরুদ নিজে অবশ্য এই পতনে কোনরূপ আঘাতপ্রাপ্ত হননি। মাটিতে অবতরণের পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলি কুড়িয়ে আনলো। যেগুলো পাওয়া গেল তার সবগুলোই রক্তরঞ্জিত। ফেরাউন রক্তমাখা তীরগুলি দেখে সফলতার আনন্দে আত্মহারা হয়ে সঙ্গীদেরকে বলল, নিশ্চয় আমরা ইব্রাহিমের খোদাকে হত্যা করেছি। তীরে লেগে থাকা রক্তই তার সাক্ষ্য বহন করে।